বিগত বছর ধরেই বিশেষজ্ঞরা বলে আসছেন, বাংলাদেশের মধ্যবর্তী অংশ জুড়ে রয়েছে ৩টি সক্রিয় ভূফাটল, যার মধ্যে সবচেয়ে আলোচিত মধুপুর ফল্ট। আর এই ফল্টের ওপর দাঁড়িয়ে আছে টাঙ্গাইল, ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জেলা। ফলে বড় ভূমিকম্পের শঙ্কা প্রতিনিয়ত ভর করছে এই অঞ্চলের মানুষদের মাঝে। সম্প্রতি দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে টাঙ্গাইল সহ সারা দেশ। ভূমিকম্প দুটির মাত্রা ছিল ৫.৭ ও ৩.৩। এছাড়াও মৃদু কম্পন অনুভূত হয় বেশ কয়েকবার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ভূমিকম্প দুটির উৎস ছিল নরসিংদী জেলায়, যা মধুপুর ফল্টের মাত্র ১০০ কিলোমিটারের ভেতর। ওই ভূমিকম্পে দেশ জুড়ে প্রায় ১১ জনের প্রাণহানি এবং কয়েক হাজার মানুষের আহত হওয়ার ঘটনা আরও আতঙ্ক বাড়িয়েছে মধুপুরবাসীর মধ্যে। আতঙ্ক তো মানুষ থাকে, কে থেকে কি হয়, কি সমাচার, তা তো অবশ্যই বাড়ছে। যেমন মধুপুর একটু ঝুঁকিপূর্ণ, আমাদের এইখানে সতর্কমূলক কোনো কিছু ব্যবস্থা নাই, আমরা জানতেও তো পারি না। 12 সালে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে এদিকে আমাদের এলাকায়, আবার এই যে গত শুক্রবার হয়ে গেল, তো এই ভূমিকম্প হওয়ায় এলাকাবাসী আমরা সবাই অনেক আতঙ্ক আছি। মধুপুর ফল্ট পর্যবেক্ষণ ও ভূমিকম্প মাত্রা নিরূপণের জন্য স্থাপন করা হয়েছিল একটি সিসমোগ্রাফ মেশিন, যেটি ২০০৭ সালে স্থাপন করা হলেও এখন তার কোনো খোঁজ নেই। ফলে ভূকম্পন প্রবণ মধুপুর গড় অঞ্চলের সঠিক তথ্য উপাত্ত হাতের নাগালের বাইরে রয়েছে। ফলে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে। ২০২৪ সালের জুনে রাজুকের এক গবেষণা বলছে, মধুপুর ফল্টে যদি ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকার ৮,৬৪,০০০ থেকে ১৩,৯১,০০০ ভবন পর্যন্ত ধসে পড়তে পারে, যা মোট ভবনের ৪০ থেকে ৬৪%। ভয়াবহতার এই পূর্বাভাস প্রস্তুতির প্রয়োজনীয়তা আরও জোরালো করে তুলছে। এর আগে ২০১২ সালে মধুপুরের অরণখোলা ইউনিয়নের বোকার বাইদ গ্রামে প্রায় ১ কিলোমিটার জুড়ে ফাটল দেখা দেয়। ওই ১২ সালে ভূমিকম্পে ওই রাস্তা মাটি ফাইটে চৌচির হইয়া ওই দিক থেকে এই দিক পর্যন্ত গেছিল। অনেক মিডিয়া অনেক কিছু লোকজন দেখছে, এটা অনেক জায়গা থেকে বাংলাদেশে অনেক গবেষণারা আইসা। তবে সচেতনতা ও প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে জেনেছি যে মধুপুর ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় যেখানে মধুপুর ফল্ট নামে একটা প্লেট এখানে আছে, যার দরুন যদি এটা সংঘটিত হয় ভবিষ্যতে, ওদের ভবিষ্যতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এটা বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন গবেষণা থেকে আমরা জানতে পারছি। তো এখন যেটা করবার, আসলে আমরা যেহেতু ভৌগোলিকভাবে এটা আমরা এখানে আছি, এই সময়ে আমরা যেন মানুষকে সতর্ক করতে পারি, সচেতন করতে পারি, কিছু মেসেজ তাদেরকে দিতে পারি, এই জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। গত দুর্যোগ প্রশমন দিবসেও আমরা এই ধরনের কিছু মহড়া ছিল, আমাদের বেশ ৩-৪টা মহড়া ছিল। বিল্ডিং থেকে কীভাবে উদ্ধার করবে, একটা বাসা বাড়িতে যখন কেউ আটকা পড়বে তাকে কীভাবে উদ্ধার করবে, এই ধরনের কিছু মহড়া আমরা দিয়েছি। পাশাপাশি আমি ফেসবুক অফিসিয়াল পেজ থেকে তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করার চেষ্টা করছি। অন্যদিকে গবেষকরা বলছেন, মধুপুর ফল্টটি দীর্ঘদিন ধরে শক্তি সঞ্চয় করছে। বড় ভূমিকম্প হলে টাঙ্গাইল থেকে শুরু করে ঢাকাতেও তার বড় প্রভাব পড়তে পারে। বাংলাদেশে ভূমিকম্পন প্রবণ ৩টা জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে ১ নম্বর যে জোনটা, সেখানে আমরা মধুপুর ফল্ট বা মধুপুর চ্যুতি বলি আমরা বাংলায়, সেটার অবস্থান দেখি এবং এটি ১০০ কিলোমিটার অধিক এলাকা সংযুক্ত করেছে। জামালপুর থেকে শুরু করে ঢাকার পশ্চিম অংশ দিয়ে কেরানীগঞ্জ পর্যন্ত এর বিস্তৃতি, এবং এর যে সঞ্চিত শক্তি ৪০০ বছরের অধিক কাল পর্যন্ত সঞ্চিত শক্তি আছে। এবং এই মধুপুর ফল্টকে কেন্দ্র করে যদি কোনো ভূমিকম্পর উৎপত্তি হয়, তার বিস্তৃতি টাঙ্গাইল শহর থেকে শুরু করে ঢাকার যে ব্যস্ততম এলাকা, জনবসতিবহুল এলাকা, সেখান পর্যন্ত বিস্তৃত হবে। মধুপুর ফল্ট ঘিরে এভাবে বাড়তে থাকা শঙ্কা স্পষ্ট করে দিচ্ছে মারাত্মক ঝুঁকি। মোকাবিলায় প্রয়োজন গবেষণা, প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।